হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এএমসিসি রিসার্চ সেন্টার। আজকে ক্লাস নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তির পার্ট 3 পড়াবো। অর্থাৎ এর আগে পার্ট 1 এবং পার্ট 2তে কিছুটা অংশ পড়ানো আছে, এরপরে আজকে পার্ট 3 যতটা হয়ে গেছিলো তারপর থেকে। এরপরে আসি শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র E=mc²। তো এটা কি না, শক্তি অবিনশ্বর, কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়াকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। অর্থাৎ শক্তি হচ্ছে অবিনশ্বর, যাকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। কি করা যায় তবে না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়, যা মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট বা অপরিবর্তনীয়। অর্থাৎ শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না বা ধ্বংসও করতে পারি না। এটা কি কেবলমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। আর এই মহাবিশ্বে যে শক্তি পাওয়া যায় তার শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এরপরে আসি না অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। ঘর্ষণ বা অন্য কোনো শক্তি অপচয়ী বল উপস্থিত না থাকলে অবাধে পতনশীল বস্তুর গতির যে কোনো অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদাই সংরক্ষিত থাকে বা ধ্রুবক থাকে। ঘর্ষণ বা অন্য কোনো শক্তি অপচয়ী বল উপস্থিত না থাকলে, যদি উপস্থিত না থাকে তবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গতির যে কোনো অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে, অর্থাৎ একই থাকে, কোনো পরিবর্তন হয় না। অবশ্য যদি ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বল উপস্থিত না থাকে তবে কিন্তু ঘটনাটি ঘটবে। এরপরে আসি অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারেই প্রায় পরীক্ষাতে আসে। তো এইটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। প্রথমে একটি ছবি দেখে নাও যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। আর এই এ বি বিন্দুর মধ্যে প্রথমে হচ্ছে এই যে মিডিলে যে বিন্দুটা বি বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ, অর্থাৎ বস্তুটি কিছুটা পড়বে। আর এই অবস্থানে বস্তুর স্থিতিশক্তি বা গতিশক্তি দুটোই নির্ণয় করা হবে। বস্তুটি হচ্ছে এম, আর কতটা দূরত্ব এসেছে আমরা মনে করি এক্স দূরত্ব নেমেছে বি বিন্দু পর্যন্ত। তো প্রমাণটা দেখে নাও। প্রথমে লিখবে, ধরি বস্তুর ভর এম, বস্তুর উচ্চতা হচ্ছে এইচ, এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, এ বিন্দুতে অভিকর্ষ স্থিতীয় শক্তি mg h, তাহলে গতিশক্তি E কে সমান হবে 0। মোট শক্তি কত? মোট শক্তি mg h প্লাস 0, কারণ যখন বস্তুটি এ অবস্থানে ছিল তখন বস্তুটি স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় থাকার জন্য এর কোনো গতিশক্তি ছিল না, তাই জন্য স্থিতিশক্তি আমরা mg h লিখলেও গতিশক্তি হবে 0। আর সূত্রে ছিল স্থিতিশক্তি এবং গতিশক্তি মোট শক্তি সর্বদা যোগফল হবে। তো mg h প্লাস 0, mg h হচ্ছে মান কত না 0 প্লাস mg h করলে mg h বেরোবে, যেহেতু বস্তুটি স্থির তাই জন্য u সমান 0। তো এরপরে ওই অবস্থান থেকে বস্তুটিকে ছেড়ে দিলে x দৈর্ঘ্য নেমে এসে যখন বি বিন্দুতে পৌঁছালো তখন তার বেগ হলো v। তো এইখানে যে বি বিন্দুটা দিলাম, এই এ বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে বি বিন্দুতে এসে পৌঁছালো, আর যেটা মনে করি এক্স দূরত্ব এসেছে, আর তার উচ্চতাটা কত হবে এইচ। তো এখানে বেগ ভি আর বি বিন্দুতে উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স, কারণ টোটাল উচ্চতাটা যদি এইচ হয় তো আমরা মনে করি এক্স দূরত্ব নেমেছে, তাই জন্য এইচ মাইনাস এক্স। এরপরে স্থিতিশক্তি ইপি সমান হবে এম জি, যেহেতু স্থিতিশক্তি এম জি এইচ তো এখানে এম জি এইচের বদলে হবে এইচ মাইনাস এক্স। গতিশক্তি হাফ mv স্কোয়ার, আগের দিনই আমি আগের ভিডিওতে প্রমাণ দেখিয়েছিলাম গতিশক্তি হাফ mv স্কোয়ার। মোট শক্তি কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তাহলে mg h মাইনাস এক্স আর হাফ mv স্কোয়ার। তো এটা এবার যেহেতু বস্তুটি স্থির অবস্থা থেকে জি ত্বরণে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কত জি, তো জি ত্বরণে পড়েছে, তাই ভি স্কোয়ার সমান 2gx। এবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা সেকেন্ড চ্যাপ্টারে গতির চ্যাপ্টারে গতির রাশিমালা, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো সেকেন্ড চ্যাপ্টারে তোমরা যদি কেউ এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেকেন্ড চ্যাপ্টার দেখে নেবে, কারণ ক্লাস 9-এর পুরো বই পরীক্ষা হয় অ্যানুয়াল এক্সামে। তো এখানে ইউর মানটা 0 কিন্তু এর মানটা কি জি, অর্থাৎ এখানে ত্বরণের মানটা কি না অভিকর্ষজ ত্বরণ। তো ভি স্কোয়ার সমান কী হবে 2gx,
তো এই মানটা আমরা কোথা থেকে বসাবো না mgh h মাইনাস এক্স, যেটা হচ্ছে এখানে ছিল মোট শক্তি mgh মাইনাস এক্স, সেখান থেকে হাফ mv স্কোয়ার, এই হাফ যেমন আছে বসবে, এমও যেমন আছে বসবে, শুধু ভি স্কোয়ারের মানটা চেঞ্জ হয়ে কি বসবে 2gh 2gx, কারণ জিটা কিসের জন্য অভিকর্ষজ ত্বরণ আর সরণ কত এস, তো এখানে এসের মানটা কত হবে এক্স। তো এখানে আমরা এই mgকে গুণ করে নেব mgh আর mgx, তো গুণ করলে অঙ্কের মতো, তো এখানে mgh মাইনাস mgx আর এই হাফ হাফ অর্থাৎ এই দুই কেটে গেলে থাকবে mgx, পরবর্তীকালে প্লাস mgx মাইনাস mgx কেটে গেলে হবে শুধু mgh। তাহলে এই বিন্দুতেও শক্তি বেরিয়েছিল, যে এ বিন্দুতে শক্তি বেরিয়েছিল কত mgh, আবার বি বিন্দুতেও বেরালো কত mgh। এবার দেখা যাক সি বিন্দুতে কত বেরিয়েছে। দেখো বস্তুটি যখন সি অবস্থানে পৌঁছায় তখন তার স্থিতিশক্তি 0, কারণ বস্তুটি পড়ছে তাই জন্য তার গতিশক্তি রয়েছে, স্থিতিশক্তি কী করে হবে, তাই জন্য স্থিতিশক্তি 0 আর এইচের মানটাও 0। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তো ভি স্কোয়ার সমান হবে 2gh যেহেতু ইউর মানটা 0। এবার সি বিন্দুতে মোট শক্তি কত হবে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এখানে কী হবে 0 প্লাস হাফ mv স্কোয়ার, স্থিতিশক্তি 0 আর গতিশক্তি হাফ mv স্কোয়ার। তো এইখানে যে ভি এর মানটা কত হবে 2gh, এখানেও 2gh বসবে, 2 কেটে গেলে হবে mgh। তাহলে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু তিনটি বিন্দুতেই বেরালো কত mgh। এটার দ্বারা প্রমাণিত হলো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। ঠিক আছে, এই প্রমাণটা ভালো করে পড়ে রাখবে, পরীক্ষাতে আসে। এর পরবর্তী কোশ্চেন, অশ্বক্ষমতা কাকে বলে না 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 হর্স পাওয়ার বা 1 অশ্বক্ষমতা বলে।